মাঝে মাঝে মনেরও দুর্ভিক্ষ হয়ে যায়, মন নিজে কি করবে কিছুই বুঝতে পারে না। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লাবণু নাসিম ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। তো আজকে কি করব, কি কাজ করব, সংসারে কি করব কিছুই ভালো লাগতেছিল না, মনে হচ্ছিল কি দিয়ে কি করি। তো যাই হোক, রান্না তো করতেই হবে। তো আজকে কি রান্না করব তাও ভেবে পাচ্ছিলাম না। তো ফ্রিজ থেকে বের করে নিলাম তেলাপিয়া মাছ। তো এই মাছটা একসময় আমার জামাইয়ের অনেক পছন্দের মাছ ছিল, তাই ভাবলাম আজকে এটাই রান্না করি। আর রান্না করবো একটা স্পেশাল জিনিস। স্পেশাল জিনিসটা কি স্পেশালভাবে রান্না করব তাও মাথায় ঢুকতেছিল না। তো এইদিকে শুটকিগুলোকে প্রথমে ভেজে নিলাম, তারপর এই যে শুটকি দিয়ে গাছ আলু রান্না করব। এই খাবার আমি জীবনও খাই নাই, এইভাবে জীবনও খাই নাই। তো আজকে মনে হয়েছে যে মন যেহেতু ভালো নেই, মনের বিরুদ্ধে যা মন চায় আজকে তাই করব। তো আজকে একটু দেখবো যে এই শুটকি দিয়ে এই গাছ আলু রান্না করলে কেমন লাগে। মজা না লাগলে না লাগুক, মনের বিরুদ্ধেই যেহেতু রান্না করব। তো এদিকে এই যে গাছ আলু শুটকিটা ভেজে নিয়েছিলাম, তারপর একটু হালকা পানি দিয়ে ধুয়ে নিয়েছি, হালকা বলতে গরম পানি দিয়ে, তারপর ভালো পানি দিয়ে, ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়েছি। তো এখানে কষিয়ে, আলুটা কষিয়ে এই যে পানি দিয়ে দিয়েছি। আর এই দিকে রান্না করেছিলাম তেলাপিয়ার তরকারি আলু দিয়ে। এই যে তেলাপিয়ার তরকারি এটাও রান্না হয়ে গিয়েছে। এই যে আজকে সব কিছু যে ঝাল কেমন দিছি কি করছি কিছু জানি না, বললামই তো শুরুতে, মন যা চাইছে সেভাবে আজকে রান্না করছি। আল্লাহ জানে জামাই খেয়ে কি বলে। তো এদিকে এই তরকারিটা যেহেতু শেষ, আর এই যে এই সাইডে আমার এই গাছ আলু তরকারিটা হয়ে গিয়েছে। শুটকি দিয়ে কেমন হবে জানি না। তো এই দিকে একটু ঝুল রেখেছি, ঠান্ডা হলেই ঝুলটা হালকা শুকিয়ে যাবে। তো জামাই লাঞ্চ রেডি। তো আজকেই এই যে মন যা চায় তাই রান্না করেছি। তো আজকে ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর লাইক শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।